আপনি যদি হরর গল্প শোনাটা ভালোবাসেন তাহলে আজকের এই ভয়ঙ্কর গল্পের সাক্ষী হতে চলেছেন। গল্পটি শুনুন শেষ পর্যন্ত আর ভয়ের গভীরে হারিয়ে যান। ঠিক এখন শুরু করি অভিশপ্ত কান্নার আওয়াজ। বারাইলপুর গ্রামের নাম শুনলে প্রথমে কারও মাথায় ভয়ঙ্কর কিছু আসত না। চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝ দিয়ে সরু কাঁচা রাস্তা, আর তার দুপাশে মাটির ঘর। দিনের বেলায় গ্রামের মানুষ হাসি আনন্দে ভরা থাকলেও রাতে গ্রামটা যেন একেবারেই বদলে যেত। সূর্য ডুবে গেলেই এখানে ছড়িয়ে পড়ত এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা। পাখির ডাক মিলিয়ে যেত, কুকুরের ঘেউ ঘেউ কমে আসত, শুধু দূরে কোথাও শেয়ালের হাহাকার ভেসে আসত। কিন্তু সেদিন রাতটা ছিল আলাদা। আমাবস্যার ঘন কালো আধার নেমেছিল গ্রামের ওপর। বাতাসও ছিল না, যেন চারিদিক স্থির হয়ে গেছে। গ্রামের লোকেরা তখন ঘরে ঘরে আগুন জ্বালিয়ে বসে আছে। ঠিক তখনই রাত প্রায় মাঝরাত পার হতেই হঠাৎ ভেসে এলো একটা শিশুর কান্নার শব্দ। প্রথমে মনে হল যেন কারো বাড়িতে নবজাতক কেঁদে উঠেছে, কিন্তু বারাইলপুরে তখন নতুন কোনো শিশু জন্ম নেয়নি বহু মাস। সবাই কান পেতে শোনে। হ্যাঁ, ওটা স্পষ্টই শিশুর কান্না। শব্দটা আসছে গ্রামের দক্ষিণ দিকের পুরনো তালগাছের পাশ থেকে। শুরুতে লোকজন ভাবল হয়তো কোনো ভ্রমণকারী পরিবার এসে ওই এলাকায় আশ্রয় নিয়েছে। কিন্তু গ্রামের বয়সবৃষ্ঠ মজিদ কাকা তখন কেঁপে উঠে বললেন, না রে, ওটা মানুষের বাচ্চার কান্না না, এ কান্না আমি আগেও শুনছি। সবাই চমকে ওঠে। কেউ কেউ তাকে পাগল ভেবে উড়িয়ে দিতে চাইছিল। কিন্তু কান্না যত বাড়তে লাগল ততই গ্রাম জুড়ে ভয় ঢুকে গেল। শিশুর কান্না শোনা যাচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার হঠাৎ জোরে উঠছে, যেন কেউ কুয়োর গভীর থেকে কাঁদছে। তালগাছটার নিচে বহু পুরনো এক কুঁয়ো আছে। বহু বছর ধরে সেটি ব্যবহার করা হয় না। মুখে মাটি আর ঝোপঝাড়ে ঢাকা, লোকজন এড়িয়ে চলে। কথিত আছে সেই কুঁয়োয় একসময় এক নারী মারা গিয়েছিল। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে তাকে ফেলে দেওয়া হয়েছিল। সেই নারীর পরিচয় আজ আর কারো মনে নেই, কিন্তু কুঁয়োটা তখন থেকেই নিষিদ্ধ হয়ে আছে। সেই রাতের কান্না গ্রামের প্রতিটি মানুষকে ভয়ে কাঁপিয়ে দিল। শিশুর কান্না যেন কেবল কান ভরাচ্ছে না, বুকের ভেতর ঢুকে যাচ্ছে। একজন বৃদ্ধা চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, আবার শুরু হলো, ওর অভিশাপ ফিরছে। লোকজন তখন দরজা জানালা বন্ধ করে দিল, কিন্তু কান্না থামল না। বরং যত রাত বাড়তে লাগল শব্দটা ততই কাছে আসছে বলে মনে হচ্ছিল, যেন তালগাছ থেকে সরে এসে সোজা গ্রামে ঢুকে পড়ছে। হালিম নামের এক তরুণ সাহসী ছেলে বন্ধুদের ডেকে নিল। ৫-৬ জন কুড়াল লাঠি নিয়ে বের হল কান্নার উৎস খুঁজতে। গ্রামের অন্যান্যরা জানালা দিয়ে তাকিয়ে দেখল ছেলেরা তালগাছের দিকে এগোচ্ছে। তাদের পায়ে ঝনঝন শব্দ হচ্ছে, আর তার ফাঁক দিয়ে ভেসে আসছে শিশুর সেই করুণ কান্না। তালগাছের কাছে পৌঁছেই হালিম থেমে গেল। সত্যি, কান্নার শব্দ কুয়োর ভেতর থেকেই আসছে। ছেলেরা টর্চ ফেলে ভেতরে তাকালো, কিন্তু ভেতরে কেবল অন্ধকার আর জমে থাকা পানি, কিচ্ছু নেই। তবু কান্না থামল না, বরং একসময় মনে হল কুয়োর ভেতর থেকে কারো হাত বেরিয়ে আসছে, একটুখানি, আবার মিলিয়ে যাচ্ছে। সবার বুক কেঁপে উঠল। একজন বন্ধু চিৎকার করে পালিয়ে গেল, বাকিরা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হালিম কিছুক্ষণ সাহস করে কাকালো, কিন্তু হঠাৎ সেই মুহূর্তেই কান্না একেবারে থেমে গেল। চারিদিক নিস্তব্ধ। ঠিক তখনই তালগাছের ডাল থেকে একটা কালো ছায়া ঝাঁপিয়ে পড়ল। সবাই ছত্রভঙ্গ হয়ে পালাল, কিন্তু হালিমকে আর কেউ খুঁজে পেল না। সকালে গ্রাম জুড়ে হুলুস্থুল পড়ে গেল। হালিমকে পাওয়া গেল তালগাছের নিচে পড়ে থাকতে। শরীর অক্ষত থাকলেও তার মুখ অদ্ভুতভাবে বিকৃত হয়ে গেছে, দুটো চোখ ফাঁকা, যেন ভয় পেয়ে প্রাণ বেরিয়ে গেছে। গ্রামের লোক তখনই বুঝল
এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এই কান্না আসলে এক অভিশপ্ত কান্না। আর এইভাবেই শুরু হল বড়াইলপুর গ্রামের এক ভয়াবহ অধ্যায়, যার শেষ কোথায় তা কেউ জানে না। হালিমের মৃত্যুর পর পুরো বড়াইলপুর গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। সকালের দিকে তার লাশ যখন তালগাছির নিচ থেকে আনা হচ্ছিল, তখন উপস্থিত প্রত্যেকের শরীর কেঁপে উঠেছিল। ছেলেটির চোখ ফাঁকা, মুখ বিকৃত, ঠোঁট কেটে রক্ত শুকিয়ে আছে, কিন্তু শরীরে কোনো আঘাত নেই। মনে হচ্ছিল সে মৃত্যুর আগে প্রচণ্ড ভয় দেখেছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা একে একে সবাই ভিড় জমাল। মজিদ কাকা, যিনি আগের রাতেই সাবধান করেছিলেন, কেঁপে কেঁপে বললেন, আমি তো আগেই বলছিলাম ওটা সেই কুয়োর কান্না, ওখান থেকে কেউ ফেরে না। মানুষজন তখন বিভ্রান্ত হয়ে পড়ল, কিন্তু কৌতূহলও কমল না। কিভাবে একটি কুয়ো থেকে শিশুর কান্নার শব্দ বের হতে পারে? আবার কেন হালিমের এমন মৃত্যু হল? দুপুরে গ্রামের চৌধুরীর বাড়িতে বৈঠক বসল। সবাই এসে উপস্থিত। চৌধুরী কঠিন গলায় বললেন, শোনো সবাই, এই কান্নার রহস্য খুঁজে বের করতেই হবে। এভাবে ভয় পেয়ে বসে থাকলে গ্রাম চলবে না। তবে বৃদ্ধারা ভয় পাচ্ছিলেন। একজন কাঁদতে কাঁদতে বললেন, ওহ, কুয়োর নিচে অভিশপ্ত আত্মা আছে। বছর 20 খাভিয়ে যে মেয়ে মরে গেছিল, তার কান্নাই এখন ফিরে আসছে। এই কথায় সবাই চুপ হয়ে গেল, কারণ সবাই জানত বহু বছর আগে সেই কুয়োয় সত্যিই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। প্রায় 30 বছর আগে গ্রামের প্রান্তে বসবাস করত হাসিনা নামের এক নারী। মানুষ বলত সে অভিশপ্ত, কারণ তার প্রথম 2টি সন্তান জন্মের সময়ই মারা গেছিল। তৃতীয়বার গর্ভবতী হলে গ্রামের লোকেরা তাকে অশুভ বলে দূরে সরিয়ে দেয়। কুৎসার উঠেছিল, হাসিনা নাকি ডাইনি। এক অমানুষিক রাতে যখন সে সন্তান প্রসবের কষ্টে ছটফট করছিল, তখন কিছু লোক তাকে টেনে নিয়ে যায় ওই পুরনো কুয়োর কাছে। লোকেদের বিশ্বাস ছিল এভাবে তাকে ফেলে দিলে গ্রাম অশুভ থেকে মুক্তি পাবে। হাসিনাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। লোকেরা বলে সে তখনও জীবিত ছিল, আর তার পেটের ভেতরে সন্তানও নড়ছিল। চিৎকার করে সে দয়া ভিক্ষা চেয়েছিল, কিন্তু কাউকে নাড়িয়ে দিতে পারেনি। তারপর থেকে সে আর দেখা যায়নি। এই গল্পটা এতদিন শুধু কানা ঘুষায় শোনা যেত, কিন্তু হালিমের মৃত্যুর পর সবাই ভেবে উঠতে পারল না, এই কান্না তাহলে কি সেই গর্ভবতী নারীর? সেই রাতে আবার কান্না শুরু হল, আগের চেয়েও আরও জোরে, আরও হৃদয় বিদারক। গ্রামের ঘরে ঘরে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল শিশুটি যেন কুয়োর ভেতর থেকে দম বন্ধ হয়ে আসা কণ্ঠে কাঁদছে, আহ, মা, মা। শব্দটা এত করুণ ছিল যে অনেকে কান চেপে ধরল। একজন বৃদ্ধা শিউরে উঠলেন, এ কান্না তো বাচ্চার না, এ তো মায়ের বুক ফাটা আর্তনাদ। লোকজন আতঙ্কে একত্র হল। কান্না থেমে থেমে চলল ভোর পর্যন্ত। আর সেই রাতে গ্রামের 3 জন মানুষ অসুস্থ হয়ে পড়ল। তারা জ্বরে কাতরাতে লাগল। কেউ অজ্ঞান হয়ে পড়ল, কেউ কেউ আবার বলল তারা রাতে ঘুমের মধ্যে দেখেছে কুয়োর ভেতর থেকে রক্তমাখা এক নারী বেরিয়ে আসছে, তার হাতে মৃত শিশু। পরদিন সকালে মানুষ বুঝল এ কেবল কান্না নয়, এটা একটা অভিশাপ। যে কেউ কান্নাটা বেশি সময় ধরে শোনে সে অসুস্থ হয়ে যায় কিংবা পাগল হয়ে যায়। গ্রামের তরুণেরা আবারও চেষ্টা করল রহস্য ভেদ করার। এবার তারা 10 জন মিলে গেল তাল গাছের দিকে। কুয়োর কাছে গিয়ে মাটি সরালো, ঝোপ কেটে ফেলল। টর্চ ফেলে ভেতরে তাকাতেই শিউরে উঠল সবাই। ভেতরে তারা দেখল কুয়োর দেওয়ালে যেন শুকনো রক্তের দাগ। পানির ওপর ভেসে আছে পুরনো ছেঁড়া সাদা কাপড়, দেখতে একেবারে ওড়নার মতো। কেউ চিৎকার করে বলল, এটা তো হাসিনার কাপড়। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে ফোপানো কান্না উঠল। ধীরে ধীরে কান্নাটা রূপ নিল শিশুর চিৎকারে, তারপর মিলিয়ে গেল মহিলার গগন বিদারক আর্তনাদে। তরুণেরা আর দাঁড়াতে পারল না, ভয়ে দৌড়ে পালাল। তবে একজন সাহস করে দাঁড়িয়ে রইল, নাম তার জাহিদ। সে মাটির দিকে তাকিয়ে দেখল কুয়োর মুখে হঠাৎ করেই ছোট ছোট পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেন কোনো নবজাতক ভিজে মাটি মারিয়ে হেঁটে বেড়াচ্ছে। ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। জাহিদের গা শুকিয়ে গেল,
হঠাৎ বাতাসে শীতল এক হাত তার ঘাড়ে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামের লোকজন তাকে টেনে আনে ঘরে রাখল। সে 3 দিন পর্যন্ত কিছু বলতে পারল না, কেবল হাহাকার করে কাঁদল। আর সারা গ্রামে আতঙ্ক আরও বেড়ে গেল। এখন গ্রামের সবাই একমত, এটা কোনো সাধারণ কান্না নয়, এটা সেই মায়ের যে অভিশপ্ত হয়ে মরেছিল। তার আত্মা আর তার অজাত সন্তানের কান্নায় আজও ঘুরে বেড়াচ্ছে বড়াইলপুরের আকাশে। হালিমের মৃত্যুর পর গ্রামে ভয়ের আবহ আরও ঘনীভূত হয়ে উঠেছিল। দিনের বেলায় মানুষ যেমন তেমন কাজ চালিয়ে নিলেও রাত হলেই যেন গ্রামটা মৃত্যুশীতল নীরবতায় ডুবে যেত। দরজা জানালা শক্ত করে বন্ধ করে সবাই আগুন জ্বালাত, আলোর নিচে বসে নামাজ পড়ত বা দোয়া পড়ত, তবু শিশুর কান্না থামছিল না। তৃতীয় রাতের ঘটনা ছিল আরও ভয়ঙ্কর। সেদিন রাতে মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, হঠাৎ অঝোর বৃষ্টি শুরু হল। বজ্রপাতের শব্দে মাটিও যেন কেঁপে উঠছিল। ঠিক সেই সময় গ্রামময় আবার ভেসে এলো সেই কান্না, কিন্তু এবার শব্দটা একেবারে বদলে গিয়েছিল। শিশুর ফোপানো কান্না নয়, বরং ক্ষুধার্ত, অসহায়, দীর্ঘশ্বাস মিশ্রিত আর্তনাদ। মনে হচ্ছিল কেউ বাঁচার জন্য কাকুতি মিনতি করছে। এইবার গ্রামের একজন যুবক, নাম রহিম, আর সহ্য করতে পারল না। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সে কুয়োর দিকে ছুটল। লোকজন তাকে থামাতে চেষ্টা করেছিল, কিন্তু সে কারও কথা শুনল না। রহিম বলছিল, আমি এই রহস্য ভেদ করব। সবাই ভয়ে পাগল হয়ে গেছে, এভাবে চলতে পারে না, আমি সত্য খুঁজে বের করব। সে হাতে একটা লণ্ঠন আর কোমরে দা বেঁধে নিয়েছিল। বৃষ্টির মধ্যে ছপছপ শব্দ তুলে দৌড়ে গেল তালগাছের দিকে। কুয়োর কাছে গিয়ে সে দাঁড়িয়ে পড়ল। ঝড়ো বাতাসে তালগাছের ডালপালা দুলছিল, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে ছিটকে উঠছিল। কুয়োর ভেতরটা অন্ধকার, পানি টলমল করছে। ঠিক তখনই আবার সেই কান্না উঠল। রহিম সাহস করে লণ্ঠন উঁচু করে ভেতরে তাকাল। হঠাৎ পানির ভেতর বুদবুদ উঠতে শুরু করল। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে উঠতে চাইছে। ধীরে ধীরে বুদবুদের সঙ্গে কান্নাটা মিলেমিশে গর্জনধ্বনির মতো শোনাল। রহিম ভয়ে দা বের করল, কিন্তু ঠিক তখনই কুয়োর ভেতর থেকে ভেসে উঠল একটি সাদা কাপড়। কাপড়টি ভিজে আছে, রক্তমাখা, যেন কোনো নারীর ওড়না। কাপড়টি আস্তে আস্তে উপরে উঠতে লাগল। রহিম এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। কাপড়টি হঠাৎ আকাশে ভেসে উঠে তার গলায় জড়িয়ে গেল। সে গলা ছুটিয়ে পালাতে চেষ্টা করল, কিন্তু কাপড়টা যেন জীবন্ত হয়ে তাকে শ্বাসরোধ করছে। তার চিৎকার রাতের অন্ধকার ছেদ করে ছড়িয়ে পড়ল, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। গ্রামের মানুষ দূর থেকে দেখছিল, কিন্তু কেউ সাহস করে কাছে যেতে পারল না। বৃষ্টির শব্দ, বজ্রপাত আর রহিমের গগনবিদারী চিৎকার মিলেমিশে ভয়ঙ্কর এক দৃশ্য তৈরি করল। কিছুক্ষণ পর চিৎকার থেমে গেল। বৃষ্টি থেমে মেঘ কেটে গেলে দেখা গেল রহিম আর নেই। শুধু কুয়োর পাশে তার দা পড়ে আছে, লণ্ঠন নিভে গেছে। পরদিন সকালে লোকজন কুয়োর চারপাশ খুঁজল। রহিমের লাশ পাওয়া গেল কুয়োর ভেতর ভেসে। তার গলা শক্ত করে জড়ানো ছিল সেই রক্তমাখা সাদা কাপড়। মুখে একই বিকৃত ভয়ের ছাপ, চোখ ফাঁকা, ঠোঁট নীল। এবার আর গ্রাম চুপ থাকতে পারল না। সবাই চিৎকার করে কেঁদে উঠল। একে একে মানুষ দোষারোপ শুরু করল, ওটা সেই মায়ের অভিশাপ, ওই কুয়ো বন্ধ না করলে আমাদের গ্রাম শেষ হয়ে যাবে, আল্লাহ বাঁচাও আমাদের। মজিদ কাকা কাঁপতে কাঁপতে বললেন, ওর কান্না থামবে না, প্রতি রাতে ওরা কাউকে না কাউকে নিয়ে যাবে। তখন গ্রামের ইমাম বললেন, এটা জিনের কাজ অথবা শয়তানের, এভাবে ভয় পেলে চলবে না, কাল সকালেই কুয়োর কাছে গিয়ে দোয়া পড়া হবে। কিন্তু গ্রামের লোকেরা বুঝতে পারল, হালিমের পর রহিমও শিকার হল। পরের রাত কার পালা হবে কে জানে। রাত নামতেই আবার শোনা গেল কান্না। এবার শব্দটা আরও কাছে, আরও জোরে, যেন কুঁয়ো থেকে নয়, সরাসরি গ্রামের প্রতিটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে কেউ। মানুষজন আতঙ্কে দরজা বন্ধ করে নামাজ পড়তে লাগল। কিন্তু ভেতরে ভেতরে সবাই বুঝে গেল,
অভিশপ্ত কান্নার আওয়াজ এখন গ্রাম ছেড়ে তাদের ঘরের ভেতরে ঢুকে পড়ছে। রহিমের মৃত্যুর পর বড়াইলপুর গ্রামে কেউ আর শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছিল না। দুজন যুবকের এমন রহস্যময় মৃত্যুতে গ্রাম একেবারেই ভয়ে জমে গেল। দিনের বেলায় কাজকর্ম যেমন তেমন চালানো গেলেও রাত নামলেই এক আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়ত। মনে হচ্ছিল আঁধার নামার সঙ্গে সঙ্গে গ্রামটাই বদলে যাচ্ছে। কান্নার আওয়াজ যেন প্রতিদিন আরও কাছে আসছিল। প্রথমে শোনা যেত দূরের তালগাছের দিক থেকে, তারপর শোনা গেল গ্রামের ধারে, আর এখন শোনা যাচ্ছে প্রতিটি উঠান, প্রতিটি দরজার সামনে। শিশুর কান্না, নারীর দীর্ঘশ্বাস, সব মিলেমিশে এক অদ্ভুত ভয়ে ছড়িয়ে দিচ্ছিল। গ্রামের মানুষ তখন দ্বিধায় ভুগতে লাগল। অনেকে বলল এটা ডাইনির কাজ, অভিশপ্ত আত্মা প্রতিশোধ নিচ্ছে। অন্যরা বলল হয়তো এসব মানুষের তৈরি নাটক, কেউ ইচ্ছে করে ভয় ছড়াচ্ছে। বৈঠক ডাকলেন চৌধুরী। মসজিদের ইমাম, মজিদ কাকা আর গ্রামের অনেক মানুষ উপস্থিত হল। ইমাম বললেন, কান্না যদি জিনের হয় তবে আল্লাহর নামেই তা দমন করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মজিদ কাকা দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, না, তোমরা বুঝছ না, এটা কোনো জিন না, এটা হাসিনার আত্মা। তাকে গর্ভের বাচ্চাসহ কুয়োয় ফেলে হত্যা করা হয়েছিল। তার আর্তনাদি আজ ফিরছে, আর সে প্রতি রাতেই একজনকে নিয়ে যাবে। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। অনেকে কান্না চেপে রাখতে পারল না। কারো কারো মনে হল হয়তো সত্যিই তাই। হাসিনার মৃত্যু কোনো প্রাকৃতিক মৃত্যু ছিল না, বরং তাকে মেরেছিল গ্রামের মানুষই। তার অকাল মৃত সন্তানও যেন মায়ের সঙ্গে কান্না করে চলেছে। তবে গ্রামের তরুণরা ভিন্নভাবে ভাবল। তারা বিশ্বাস করছিল এটা মানুষেরই চাল। কেউ ভয় ছড়িয়ে গ্রাম দখল করতে চাইছে। রহিম বা হালিমের মৃত্যু নাটি কাকতালীয়। সেদিন রাতে কয়েকজন তরুণ ঠিক করল এবার তারা প্রমাণ করবে এই কান্না বানানো। তারা কুয়োর পাশে বসে থাকবে, রেকর্ড করবে কি হয়। তিনজন সাহসী ছেলে, রুবেল, কামাল আর সোহেল, রাতে লণ্ঠনার রেকর্ডিং যন্ত্র নিয়ে তালগাছের পাশে গিয়ে বসল। চারপাশ অন্ধকার, কেবল ঝিঁঝি পোকার ডাক। একসময় ঘড়িতে রাত 12টা বাজতেই শোনা গেল সেই ভৌতিক কান্না। প্রথমে ক্ষীণ, তারপর ক্রমেই জোনাল। রুবেল যন্ত্র চালু করল, তাদের চোখ কুয়োর দিকে স্থির। ঠিক তখনই হঠাৎ কুয়োর ভেতর থেকে এক অদ্ভুত শব্দ উঠল, যেন কেউ পাথর ঘষছে। পানির মধ্যে বুদবুদ উঠতে লাগল। সঙ্গে সঙ্গে কান্নাটা রেকর্ডিংয়ের ভেতর আরও স্পষ্ট হয়ে উঠল। মা, আমারে বাঁচাও, আমারে দিও না। এটা তো শিশুর কান্না নয়, বরং এক নারীর বুক ফাটা আর্তনাদ। কামাল সাহস করে লণ্ঠন উঁচু করতেই কুয়োর ভেতরে দেখা গেল দুটো জলজলে চোখ। চোখ দুটো সোজা তাঁদের দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে পানির ঢেউ উঠল আর সেই চোখ মিলিয়ে গেল। সোহেল চিৎকার করে উঠল, ভাগ রে! তিনজন দৌড়ে পালাল। সকালে তারা বৈঠকে যা ঘটল বলল। রেকর্ডিং বাজানো হল। সবাই শিউরে উঠল। টেপে শোনা যাচ্ছিল নারীর কান্না, তার সঙ্গে শিশুর কান্নাও। এই ঘটনার পর আর কেউ সাহস করে কুয়োর ধারে যেতে পারল না। কিন্তু গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলল এ অভিশপ্ত আত্মার প্রতিশোধ, তাই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। অন্যদল বলল এটা মিথ্যে ভয়, যার পেছনে মানুষই দায়ী। কিন্তু যাই হোক, কান্না প্রতিদিন রাতেই বাড়ছিল, আর তার সঙ্গে গ্রামের মানুষ একে একে অসুস্থ হয়ে পড়ছিল। কারো জ্বর, কারো পাগলামি, কেউ হঠাৎ নিখোঁজ। মজিদ কাকা বললেন, এই কান্না শোনার পর কেউ সুস্থ থাকে না, এটা শুধু আওয়াজ নয়, এটা অভিশাপ। তখন ইমাম সূরা পড়তে শুরু করলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুয়োর দিক থেকে এমন এক চিৎকার ভেসে এলো যে মনে হলো আকাশ ভেঙে পড়বে। সূরা পড়া থেমে গেল। গ্রামের মানুষ আতঙ্কে পালাতে শুরু করল। আর তখন সবাই বুঝল এটা শুধু কুসংস্কার নয়, এটা কোনো ভয়ঙ্কর সত্য। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সবাই একমত হল, এই কান্না বন্ধ করার চেষ্টা না করলে আর কেউ টিকবে না। চৌধুরী, ইমাম, মজিদ কাকা সবাই সিদ্ধান্ত নিলেন পরদিন সকালে গ্রামের শক্তিশালী পুরুষেরা একত্রিত হয়ে কুয়োর পাশে দোয়া পড়বে।
হয়তো আল্লাহর নামে এ কান্না থামানো সম্ভব হবে। সকাল থেকেই প্রস্তুতি শুরু হল। কুয়োর চারপাশ পরিষ্কার করা হল, ঝোপঝাড় কেটে ফেলা হল, লোকজন হাত ধুয়ে অজু করে একত্র হল। ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা পড়তে শুরু করলেন। তার সঙ্গে সবাই কণ্ঠ মেলাল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ঠিক যখন দোয়া উঁচু গলায় পড়া হচ্ছিল, তখন হঠাৎ কুয়োর ভেতর থেকে জোরালো শব্দ উঠিল। মনে হচ্ছিল ভেতরে কেউ কিল মারছে। ধপধপ করে প্রতিধ্বনি হচ্ছে। সঙ্গে সঙ্গে উঠল শিশুর কান্না, প্রথমে ক্ষীণ, তারপর তীব্র, আর শেষে যেন অগণিত শিশুর একসঙ্গে চিৎকার। লোকজন ভয়ে পিছু হটতে লাগল। ইমাম সাহেব দোয়া থামালেন না, বরং আরও জোরে পড়তে লাগলেন। কিন্তু হঠাৎ সবাই দেখল কুয়োর মুখ দিয়ে ধীরে ধীরে একটা সাদা হাত বেরিয়ে আসছে। হাতটা ছোট, একদম নবাজাতকের মতো, কিন্তু ভেজা ও কালচে। মানুষজন চিৎকার করে দৌড়ে পালাল। কেবল ইমাম আর কয়েকজন সাহসী যুবক দাঁড়িয়ে রইল। তারা দেখল হাতটার পর বের হল আরেকটা হাত, তারপর ছোট্ট মাথা, কিন্তু মাথাটার চোখ মুখ নেই, শুধু এক অন্ধকার ফাঁপা গর্ত। ইমাম সাহেব কাঁপতে কাঁপতে সূরা পড়ছিলেন, কিন্তু যুবকেরা টিকতে পারল না। সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। তারপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। কুয়ো থেকে একসঙ্গে নারী আর শিশুর কান্না উঠতে লাগল, আর সেই সঙ্গে চারপাশের গাছপালা কাঁপতে লাগল। তালগাছের ডালপালা ভেঙে পড়ল। সেই রাতেই প্রথম কয়েকজন মানুষ নিখোঁজ হল। দুটো পরিবার সকালে আর খুঁজে পাওয়া গেল না। তাদের দরজা খোলা, ভেতরে জিনিসপত্র ছড়ানো, কিন্তু কোনো মানুষ নেই। শুধু ঘরের মেঝেতে পানি জমে আছে আর শিশুর পায়ের ভিজে ছাপ দেখা যাচ্ছে। গ্রাম জুড়ে তখন কান্না আর আর্তনাদ। মানুষ বলল, এ কুয়ো নিষিদ্ধ, ওর ধারে যাওয়া মানেই মৃত্যু। চৌধুরী তখন ঘোষণা দিলেন, আজ থেকে কেউ কুয়োর ধারে যাবে না। রাতে গ্রামের চারদিকে পাহারা বসানো হল। কিন্তু তাতে কান্না থামল না, বরং কান্না আরও ভয়ঙ্কর হয়ে উঠল। মানুষজন এখন ঘরের ভেতরেও সেই আওয়াজ শুনতে পাচ্ছে। এক একজনের মনে হচ্ছে শিশুটি তাদের শয্যার পাশে দাঁড়িয়ে কাঁদছে, আবার কখনো মনে হচ্ছে ওরা ঘুমের মধ্যে বুকের উপর বসে শ্বাসরোধ করছে। মজিদ কাকা বললেন, হে কুয়োতে যে অভিশাপ আছে সেটা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। শুধু ওর কাছে গেলেই নয়, ঘরেও শান্তি থাকবে না। ইমাম বললেন, তাহলে আমাদের আরও শক্ত দোয়া দরকার। হয়তো এ গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া উপায় নেই। গ্রামের অর্ধেক মানুষ তখন গ্রাম ছাড়ার কথা ভাবতে শুরু করল। কিন্তু যারা থেকে গেল তারা প্রতিটি রাত আতঙ্কে কাটাতে লাগল। মাঝে মাঝেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। কেউ অজ্ঞান হয়ে পড়ছে, কারোর চোখ দিয়ে অঝোর রক্ত ঝরছে, কারোর গলা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। আর এই সব ঘটনার সময় ভেসে আসছিল সেই একটাই শব্দ, অভিশপ্ত কান্নার আওয়াজ। সবাই বুঝতে পারল, কুয়ো এখন আর কেবল একটা কুয়ো নয়, এটা হয়ে গেছে পুরো গ্রামের জন্য অভিশপ্ত নিষিদ্ধ স্থান। গ্রাম ছেড়ে যাওয়া শুরু হল। অনেক পরিবার আতঙ্কে গরু ছাগল ফেলে, ঘরবাড়ি ফেলে পাশের গ্রামে চলে গেল। যারা রইল তাদের মুখে ছিল কেবল ভয়ের ছাপ, আর প্রতিদিন রাতে সেই কান্না যেন আরও কাছে চলে আসছিল। চৌধুরী সাহেব তখন ডাকলেন গ্রামের প্রবীণতম মানুষ ফকির আলীকে। বয়স তার ১০০ ছুঁই ছুঁই, দাঁত পড়েছে, চোখে কেবল সাদা ঝাপসা, তবু স্মৃতিতে ছিল গ্রামের বহু পুরনো ইতিহাস। চৌধুরী জিজ্ঞেস করলেন, কাকা, এই কুয়োতে আসলে কি আছে? কেন এমন কান্না শোনা যায়? ফকির আলী গভীর দীর্ঘশ্বাস ফেললেন। অনেকক্ষণ চুপ থেকে তিনি বলতে শুরু করলেন, এটা শুধু কুয়ো না, এটা এক অভিশপ্ত কবর। আজ থেকে প্রায় ৯০ বছর আগে এ গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটেছিল। গ্রামের জোদ্দার মুরাদ চৌধুরী, সে ছিল নিষ্ঠুর, লোভী আর নারী লোভী মানুষ। সে জোর করে এক গরিব মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ে অস্বীকার করলে তাকে ধরে এনে এই কুয়োর ধারে পেটায়। মেয়েটা তখন গর্ভবতী ছিল।
সেদিন রাতে মেয়েটা আর তার অনাগত সন্তানকে কুয়োর ভিতর ফেলে দেয়। ওদের কান্নার শেষ প্রতিধ্বনি মিশে যায় কুয়োর ভেতরে। সবাই হতভম্ব হয়ে গেল। ফকির আলী কাঁপা গলায় বলতে লাগলেন, তারপর থেকে এ কুয়োকে গ্রামের লোকেরা এড়িয়ে চলত। দিনে হয়তো শান্ত থাকত, কিন্তু রাতে মাঝে মাঝে সেই মেয়ের কান্না শোনা যেত। ধীরে ধীরে লোকজন অভ্যস্ত হয়ে যায়, কেউ আর কুয়োর ধারে ঘর বাঁধেনি। কিন্তু গত কয়েক বছরের লোকেরা জানত না, তোমরা যখন কুয়োর চারপাশ পরিষ্কার করলে, পুরনো অভিশাপ আবার জেগে উঠল। চৌধুরী শিউড়ে উঠলেন। মানে, এই কান্না সেই মৃত মা আর সন্তানের? ফকির আলী ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওরা শান্তি পায়নি। জমে থাকা অভিশাপ এখন ছড়িয়ে পড়ছে। যাদের নিয়ে গেছে ওরা আর ফিরবে না। ইমাম সাহেব তখন বললেন, কোনো উপায় আছে কি এই অভিশাপ থামানোর? ফকির আলীর কণ্ঠ ভাঙছিল। উপায় একটাই, ওই কুয়োর ভেতরে গিয়ে তাদের আত্মাকে মুক্তি দিতে হবে। কিন্তু কে যাবে সেখানে? কারণ যে যাবে সে হয়তো আর জীবিত ফিরবে না। গ্রামের লোকজন একে অপরের দিকে তাকাল। কেউই সাহস পাচ্ছিল না। সেদিন রাতেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। গ্রামের ৩ জন যুবক পাহারা দিচ্ছিল। রাতের গভীরে তারা হঠাৎ শুনল শিশুর হাসি। কান্নার বদলে এবার স্পষ্ট হাসির শব্দ। কৌতূহলবশত তারা টর্চ নিয়ে এগোল। কুয়োর ধারে গিয়ে দেখল একটা শিশু বসে আছে। অন্ধকারে তার চোখ লালচে জ্বলছে। পরদিন সকালে পাহারাদার ৩ জনের আর কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু কুয়োর ধারে ৩টে টর্চ পড়েছিল, আর চারপাশে পানির ছাপ। গ্রামের মানুষ বুঝল সময় ফুরিয়ে আসছে। যদি দ্রুত কিছু না করা হয়, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। চৌধুরী দৃঢ় গলায় ঘোষণা করলেন, কাল রাতে আমি নিজেই কুয়োর ভিতরে নামব। সঙ্গে থাকবে যারা সাহস দেখাতে পারবে। লোকজন চুপ হয়ে গেল। কেবল ইমাম সাহেব বললেন, আমি আছি, তবে মনে রেখো, এ শুধু দুঃসাহস নয়, এ এক অভিশপ্ত আত্মার সঙ্গে যুদ্ধ। গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল। পরের রাত, যখন অভিশপ্ত কান্নার আওয়াজ আবার উঠবে, সেই রাতেই তারা নামবে কুয়োর গভীরে। সেদিন রাতটা অন্য রকম অন্ধকারে মোড়ানো ছিল। পূর্ণিমার আলো কুয়োর চারপাশে পড়লেও বাতাস একেবারেই স্থির। গ্রামবাসী জানত আজ রাতে সব কিছু বদলে যাবে। চৌধুরী, ইমাম সাহেব আর ২-৩ জন সাহসী যুবক কুয়োর পাশে দাঁড়াল। হাতেই লণ্ঠন, পিঠে দা। হালকা নীরবতা ভেঙে আসছিল সেই চীনা কান্না। প্রথমে দূরে, তারপর ক্রমে কাছে। চৌধুরী ভেতরে নামার জন্য কুয়োর পাশে ঝুঁকলেন। ইমাম দোয়া পড়ছেন, আর যুবকরা পিছন থেকে সমর্থন দিচ্ছিল। কুয়োর অন্ধকারে প্রবেশ করতেই তারা দেখলেন পানি জমে আছে, কিন্তু তাতে প্রতিফলিত হচ্ছে শুধু তাদের মুখ না, বরং কিছু ছায়া, যা মানুষ নয়। হঠাৎ কান্নার আওয়াজ জোরে হয়ে উঠল। আর শুধু কান্না নয়, সঙ্গে ছিল চিৎকার, শ্বাসরোধকারী আর্তনাদ। যুবকরা পিছনে হটতে চাইছিল, কিন্তু চৌধুরী এগোতে লাগলেন। কুয়োর গভীরে ঢুকে তারা দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। শিশু, মহিলা এবং অজানা ছায়া একসাথে ভেসে বেড়াচ্ছে। শিশুটি হঠাৎ কুয়োর ভেতর থেকে বের হয়ে চৌধুরীর দিকে ছুটে এল। ভয়ে চৌধুরী পিছনে হটলেন, আর সেই শিশুর হাত যেন তার ঘাড়ে জড়িয়ে পড়ল। ইমাম দোয়া পড়ছিলেন, কিন্তু হঠাৎ সেই ভীতিকর কান্না গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। গ্রামের প্রতিটি বাড়ি, প্রতিটি পথ, সেখানে গা শিউড়ে ওঠার আওয়াজ। কেউ বাইরে বেরোতে সাহস পাচ্ছিল না। রাত জুড়ে কান্না, আর্তনাদ এবং অদ্ভুত ছায়ার খেলা চলল। একে একে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ল। যারা ছিলেন সাহসী, তারা কুয়োর ভেতর থেকে অদ্ভুত আলো ও ছায়া দেখল। মৃত নারী ও শিশুর আত্মা, চোখ ফাঁকা, মুখ বিকৃত। পরের সকালে গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ল। যাদের সঙ্গে কুয়োর কাছে কেউ গিয়েছিল তারা পরিবর্তিত হয়ে গেছে। কেউ কিছুই বলতে পারছে না, কেউ হঠাৎ গলা ফাঁকা করে চিৎকার করছে।
গ্রামের মানুষ বুঝল কুয়ো এখন শুধু কুয়ো নয়, এটা পুরো গ্রামের জন্য অভিশপ্ত। কেউ বাইরে গেলে কান্নার শব্দ ছুটে আসে, কেউ ঘরে থাকলেও নিরাপদ নয়। গ্রামের চারপাশে হঠাৎ অগ্নিকাণ্ড শুরু হলো। কেউ জানে না কোথার থেকে আগুন ছড়ালো। অনেক ঘর পুড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। গ্রামের বাকি লোকেরা একেবারে আতঙ্কে ছুটে পালালো। যারা বেঁচে গেল তারা বলতে লাগল, এই গ্রাম আর আমাদের নয়, কুয়োকে কখনো স্পর্শ করো না, কান্নার আওয়াজ তোমাকে ধরে রাখবে। এভাবেই পুরো গ্রাম ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেল। রাত হলেই দূর থেকে শোনা যায় অভিশপ্ত কান্নার আওয়াজ, যা কখনো থামছে না। বড়াইলপুর গ্রামের মানুষ প্রায় সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। যে কয়জন রয়ে গিয়েছিলেন তাদেরও রাতের গভীরে ঘুম নেই। প্রতিটি ঘর, প্রতিটি উঠান ভেসে উঠছে সেই এক অভিশপ্ত কান্নায়। কুয়ো, যা একসময় নিষিদ্ধ স্থান হিসেবে ধরা হয়েছিল, এখন পুরো গ্রামকে ঘিরে রেখেছে। কুয়োর ধারে যাওয়া মানেই মৃত্যুর সম্ভাবনা। কান্না যেন চারপাশের বাতাসে মিশে গেছে, প্রতিটি নদী, প্রতিটি মাঠ, প্রতিটি গাছের মধ্যে। এক রাত চৌধুরী আর ইমাম সাহেব, যারা শেষ পর্যন্ত বেঁচে ছিলেন, কুয়োর ধারে নাড়িয়ে মনে করলেন সম্ভব হলে আত্মাকে মুক্তি দিতে হবে। তারা দোয়া পড়তে শুরু করলেন। কুয়োর ভেতর থেকে উঠল সেই এক অদ্ভুত কান্না, শিশু আর নারীর মিলিত আর্তনাদ। ভেতরের অন্ধকার যেন জ্বলন্ত লাল চোখে ভরে গেল। হঠাৎ কুয়োর ভেতর থেকে এক গভীর অন্ধকারী কণ্ঠ ফুঁসতে শুরু করল, যে আসে সে আর ফিরে যায় না। চৌধুরী সাহস করে বললেন, আমরা তোমাকে শান্তি দিতে এসেছি, আর্তনাদ শেষ করো। কুয়ো থেকে ভেসে এলো শিশুর কান্না, এরপর নারীর দীর্ঘশ্বাস। চারপাশের অন্ধকারে অদ্ভুত আলো ফুটে উঠল। আর্তনাদ ক্রমে কমতে লাগল। চৌধুরী ও ইমাম সাহেব দেখলেন ছায়া ভেঙে যাচ্ছে, শিশু আর নারীর রূপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তবে মুক্তি পাওয়ার বিনিময়ে কুয়োতে কিছু ছাপ রয়ে গেল। জানালা, মাটির ধুলো, পানির ঢেউ। যা দেখছিল মনে হচ্ছিল এই অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। পরের সকালে গ্রামের মানুষ ফিরে এলো। তারা দেখল গ্রামের অনেক বাড়ি ধ্বংসপ্রাপ্ত। মাটির ছাপ, ভেজা ছায়া এবং কান্নার প্রতিধ্বনি এখনও বাতাসে। কেউ সাহস করে কুয়োর ধারে গেল না, কিন্তু যারা বেঁচে আছে তারা জানে কুয়োর অভিশপ্ত কান্না কখনো পুরোপুরি বন্ধ হবে না। যা কিছু ঘটেছে তা চিরকাল গ্রামে শিহরাবে।